উচ্ছ্বাস ইকবাল আপনি এআইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম। উত্তরে আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন। ওনার ভাষ্য মতে অনেকে ভুলভাবে সালাম দেয়, যেটার অর্থ বিকৃত হয়ে যায়। ওয়ালাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই, এই জন্য উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন। বিষয়টা সেগুলো উপকৃত হব। এটা সঠিক কাজ নয়, কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে দেন, সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দোয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয়, এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না। যার কারণে আসসালামু আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে, তখন তোমরা তার চাইতে আরো বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে। তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে, আর ভালো হয়, উত্তম হয় আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলাটা সুন্নাহ। অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ বলেন, তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা উচিত। এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো, এটা সঠিক কাজ নয়। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন, যার অর্থ হলো আপনার মৃত্যু হোক, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়ালাইকুম বলেছেন। তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য, দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি করেছে, তখন সেটা প্রযোজ্য। বাকি ভুলভাল উত্তর দিলে কেউ ওয়ালাইকুম বলবো আমরা, এরকম কোনো কথা কোনো ফকিহ কোনো আলেম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি। অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না। আর রাগিব হোসেন প্রান্ত আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে 3 কুল আয়াতুল কুরসি পড়ি, পরবর্তীতে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে? রাতে ঘুমানোর আগে যদি আপনি 3 কুল পড়েন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়েন, তাহলে এরপরে শোয়ার পর আপনি ওয়াশরুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না। আবু জাইফা নাসরুল্লাহ আপনি লিখেছেন, বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব? বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন। যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন, ইসলামের সব বিষয়গুলো ইমান, আকিদা, ইবাদত, বন্দেগী, আখলাক, লেনদেন সবকিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেনে চলার চেষ্টা করেন, এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান, সেই সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন, সেটা তুলনামূলকভাবে দিনদার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে। এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক, এটা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ, কতটা অভিজ্ঞ, কতটা গভীর দৃষ্টি সম্পন্ন, ভালো মন্দ পরখ করতে পারেন, সে বিষয়টা গুরুত্বপূর্ণ। যাত্রার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয়। মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে, বোরকা পরে, এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি। ছেলেদের মধ্যে দাড়ি টুপি আছে, নামাজ পড়ে, তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি। অথচ বিয়ে শাদীর পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস রূপ ফুটে ওঠে। এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয়, পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ মেনে নিতে পারছে কিনা, কোরআন সুন্নাহর সামনে নিজেকে সমর্পণ করতে পারছেন কিনা, এটা হলো দিনদারিতার সবচাইতে বড় দিক। এমডি আতিকুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, নামাজ মসজিদে আদায় করে থাকি। মসজিদের ইমাম অনেক মুরব্বী হওয়ায় ঠিক মতো বসতে পারেন না, হেরান দিয়ে পা সামনে দিয়ে বসেন। সেক্ষেত্রে আমাদের নামাজ তার পিছনে প্রাসই হবে কিনা দয়া করে জানালে উপকৃত হব। নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম মাজুর ব্যক্তিকে ইমাম বানানো অনুচিত। শিউলি মাহমুদ আপনি লিখেছেন, মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে, একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে, মাথায় পরচুলা ব্যবহার করে। সৌন্দর্যের জন্য নকল নখ, নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহারের শরীর বিধান কি? বোন শিউলি, এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা। কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয়, নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয়। আর দ্বিতীয়ত হলো, এগুলোর কোনো ক্ষেত্রে এগুলোর সাথে ওযু গোসল এর বিধিবিধান জড়িত থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে, যার কারণে এটি জায়েজ হবে না। মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা? নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকে এটা করেন। এটা করতে পারেন আপনি আপনার বাসা বাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে, বিধায় আপনি নামাজ পড়লেন,
সেটা আপনার জন্য জায়েজ, শরীয়তে সুযোগ রেখেছে, অতএব এটা কেন করবেন না। কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে। নামাজ আউয়াল ওয়াক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব, উত্তম কাজ। সেই উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন তো সেটা অবশ্যই ভুল হবে। আর সেরকম কিছু না থাকলে এটা নাজায়েজ নয়। মাসুদ রেজা লিখেছেন, সুদখোর বা ঘুষখোর এর থেকে কি মসজিদের উন্নয়নের জন্য কোনো অনুদান বা টাকা নেওয়া যাবে? মসজিদ বা দিনী কাজ করার ক্ষেত্রে হালাল টাকা নেওয়া উচিত, হারাম টাকা দিনী কাজে নেওয়া উচিত নয়। জেনে শুনে হারাম টাকা নেওয়া উচিত নয়। কারণ হালাল হারাম দুরকম উপার্জন থাকলে নেওয়া যেতে পারে, যেহেতু তার হারাম দুরকম উপার্জন আছে, সে কোনটা দিচ্ছে নির্দিষ্ট করে আমি জানি না, কিন্তু একজনের শুধু হারাম উপার্জনই আছে, সেটা আল্লাহর ঘরে ব্যবহার করা অনুচিত কাজ।